আফসোসের বিষয়, আজকে 99% বাংলাদেশের মসজিদগুলোতে বেনামাজিরা হচ্ছে সভাপতি। বলে ঠিক কিনা? বেনামাজিরা হচ্ছে সভাপতি। আপনি মনে করবেন না আপনি মসজিদের সভাপতি হয়েছেন আর আপনি জান্নাতে চলে যাবেন, না, নো। আপনি আগে মুসল্লি হতে হবে। আপনি মসজিদ একটা বানাবেন, বানাইয়া আপনি মসজিদের সভাপতি হয়ে সভাপতির চেয়ারে বসে থাকবেন। আর আপনি মসজিদে একত্র নামাজে আসবেন না, আপনি বেনামাজি হবেন। তাহলে জেনে রাখুন, এই মসজিদ আপনাকে জান্নাতে নিতে পারবে। মসজিদের সাথে যাদের সম্পর্ক রয়েছে, অর্থাৎ যারা 5 ওয়াক্ত আযান শোনার পরে মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করে, তারাই হচ্ছে মুসল্লি। বেনামাজিরা জান্নাতে যাবে না। বেনামাজিরা কোথায় যাবে? আল্লাহ রাব্বুল আলামিন যখন হাসরের মাঠে তার বান্দাদের বিচার করবেন, বিচার করার পরে যখন একদলকে জান্নাতে দিবেন, আরেক দলকে যখন জাহান্নামে দিবেন, তখন জান্নাতীরা তারা জাহান্নাম দেখবে। জাহান্নামের কিছু লোকদেরকে দেখে তারা চিনবে। একটু কথাটা শুনুন। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে আর জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, তখন জান্নাতীদের চোখ জাহান্নামের মধ্যে যাবে। যাওয়ার পরে কিছু লোকদেরকে তারা চিনবে। চিনার পরে বলবে, একজন জান্নাতি আর একজন জান্নাতীর সাথে তারা বলবে যে ওই যে আমাদের মসজিদের সভাপতিকে দেখা যায়, সে কেন জাহান্নামে গেল? ওই যে জাহান্নামের মধ্যে আমার বন্ধুকে দেখা যায়, আমার ভাইকে দেখা যায়, আমার ওই যে চাচাকে দেখা যায়, আমাদের সমাজের ওই যে সেক্রেটারিকে দেখা যায়, সে কেন জাহান্নামে গেল? তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, তোমরা কেন জাহান্নামে এসেছো? তখন ওই জাহান্নামীরা তারা প্রশ্নের উত্তর দিবে। তারা বলবে, ক্বালু, তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। সম্মানিত হাজিরিন, আফসোসের সাথে বলতে হয়, আজকের যে মসজিদগুলোতে অধিকাংশ কমিটিরা হচ্ছে বেনামাজি, সুদখোর, ঘুষখোর, মদখোর। কোথায় যাবেন? এই জন্য আজকে ইমামদের কোনো কদর নেই, ইমামদের কোনো সম্মান নেই, ইজ্জত নেই। মসজিদের একটা কিছু হলে ইমামদের উপরে চাপিয়ে দেওয়া হয় দোষ। বেচারা ইমাম 6-7 হাজার 8 হাজার টাকা বেতনে চাকরি করে, সে তো আপনার জমি জমা নিতে আসে নাই, আপনার অর্থ ধন সম্পদ নিতে আসে নাই। সে এখানে চাকরি করে, তার মাস শেষে সে যে বেতনটা পায়, এটা দিয়ে তার সংসার চালায়। যাই হোক, সম্মানিত উপস্থিতি, তাহলে আমি আপনাদেরকে এটাই বলতে চাই, জাহান্নামীদের মধ্যে এক শ্রেণী হবে বেনামাজি। জাহান্নামীদের মধ্যে এক শ্রেণী হবে কি? মনে করবেন না আপনি মসজিদের সভাপতি, এই জন্য আপনি জান্নাতে চলে যাবেন। আপনি সভাপতি হন আর মসজিদের সদস্য হন আর মসজিদের একজন মুসল্লি হন, কিন্তু আপনাকে পাক্কা মুসল্লি হতে হবে, পাক্কা নামাজি হতে হবে, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন। আর নয়, আপনি যদি মসজিদও বানান অথবা আপনি যদি মসজিদের সভাপতি হন, কিন্তু যদি বেনামাজি হন, কিন্তু আপনি জাহান্নামে যেতে হবে। সেদিন আব্দুর রহমান সাহেব বলবেন, উনি জান্নাতে যাওয়ার পরে উনি বলবেন জান্নাত থেকে, হায় হায়, ওই যে আমার চাচাকে দেখা যায়, ওই আমার মামাকে দেখা যায়, সে তো জাহান্নামে আগুনে জ্বলতেছে। সেদিন আব্দুর রহমান সাহেব জিজ্ঞেস করবেন যে, চাচা, মামা, আপনি কেন জাহান্নামে এসেছেন? সেদিন তিনি উত্তর দিবেন, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি মুসল্লি ছিলাম না। তোমরা নামাজ পড়েছিলে, কিন্তু আমি নামাজ পড়ি নাই, আমি দুনিয়া নিয়ে ব্যস্ত ছিলাম। সম্মানিত উপস্থিতি, দেখবেন একদল বেনামাজি আছে, নামাজের কথা শুনলে তাদের মাথা ব্যথা শুরু হয়ে যায়, পেট ব্যথা শুরু হয়ে যায়, কিন্তু আবার দুনিয়ার সব কাজ তারা আঞ্জাম দিতে পারে। বাজার, হাট, মার্কেট, পরিবার, সংসার, এরপরে সমাজ, বিচার আচার, রাজনীতি সব করতে পারে, কিন্তু যখন নামাজের সময় হয় তখন তাদের মাথা ব্যথা শুরু হয়ে যায়, পেট ব্যথা শুরু হয়, তখন তাদের শরীর আর ভালো লাগে না, মসজিদে আসতে চায় না।